হ্যালো এভরিওয়ান, নিউ এজ এডুকেশনে সবাইকে ওয়েলকাম। আগের ভিডিওতে আমরা কেমিক্যাল বন্ডিংয়ের ক্লাস 1 ইন্ট্রোডাকশন পার্ট করেছিলাম। আজকে আমরা সেকেন্ড লেকচার নিয়ে চলে এসেছি। সেকেন্ড লেকচারে আমরা দেখব আয়নিক বন্ড, ল্যাটিস এনার্জি অ্যান্ড বন্ড হেভার সাইকেল। আয়নিক বন্ড কি, কিভাবে আয়নিক বন্ড ফরমেশন হয়, ইন্টার রিলেটেড ল্যাটিস কিভাবে ফর্ম হচ্ছে, অ্যান্ড তার উপর বন্ড হেভার সাইকেল কিভাবে এক্স্যাক্টলি বন্ড হেভার সাইকেল দিয়ে সেই ক্যালকুলেশন মানে NaCl ফরমেশনের যে এনথ্যালপি সেটা ক্যালকুলেশন এই বন্ড হেভার সাইকেল দিয়ে হচ্ছে, সেটাকে দেখব আমরা। স্টার্ট করছি লেকচার 2। হোয়াট ইজ আয়নিক বন্ড? আয়নিক বন্ড কি? আয়নিক বন্ড কি বলতে গেলে ফার্স্ট আমাদের ভাবতে হবে যে আয়নিক বন্ড বলতে ছোটবেলা থেকে আমাদের কি সঙ্গে শুনলেই বন্ড যেদিন থেকে পড়া স্টার্ট করেছি তারপরেই শুনলে আয়নিক বন্ড বলতেই মাথায় আসে ও NaCl এর কথা বলছে, যে NaCl কে নিয়ে কথা বলবে। হ্যাঁ, কারেক্ট। ফার্স্ট আমি NaCl কে দিয়েই তোদের চেনা প্রবলেম সেটা দিয়েই স্টার্ট করব। NaCl একটা আয়নিক বন্ড ফর্ম করে আছে। কেন NaCl আয়নিক বন্ড ফর্ম করে আছে অ্যান্ড এক্স্যাক্টলি কিভাবে আয়নিক বন্ডটা ফরমেশন হয় সেই নিয়ে পুরো কথা বলবো। NaCl কম্পাউন্ডটাকে যদি দেখতে যাই, জেনারেলি আমরা কি দেখব? Na অ্যাটমিক নাম্বার কত? 11, 1s2, 2s2, 2p6, 3s1। আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন ও ইজিলি কি করবে? লুজ করবে। এন এর লো আয়নাইজেশন পটেনশিয়াল। জেনারেলি মেটালদের লো আয়নাইজেশন পটেনশিয়াল হয়, তার ফলে তারা ইজিলি ইলেকট্রন লুজ করতে পারে, তাহলে Na ইজিলি ইলেকট্রনকে লুজ করছে, করে Na প্লাস ফর্ম হচ্ছে। অ্যান্ড Cl কে যদি আমরা দেখি, Cl17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, 3s একটা দুটো, 1 2 3 4 5, কারেক্ট। তাহলে টোটাল 7টা ইলেকট্রন। এই ইলেকট্রন Cl কি করবে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Cl মাইনাস ফর্ম। তাহলে যে Na প্লাস অ্যান্ড Cl মাইনাস, এখানে দেখতে হচ্ছে কি Na প্লাস ইলেকট্রন লুজ করছে, Cl মাইনাস ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। Na যে ইলেকট্রনটা লুজ করলো, Cl সেই ইলেকট্রনটাই অ্যাকসেপ্ট করলো। তার ফলে দেখ এখানে Na থেকে Na প্লাস এটা কি নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়েছে, আর এটা Cl মাইনাস এটা আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়েছে। তাহলে তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেছে। এখন এই Na প্লাস আর এই Cl মাইনাস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে অ্যাটাচড হয়ে, স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে অ্যাটাচড হয়ে তৈরি করছে NaCl সলিড। এই NaClটাই হচ্ছে কি আয়নিক কম্পাউন্ড। তাহলে আয়নিক বন্ড বলতে আমরা বুঝবো কি? আয়নিক বন্ড বুঝলে বলবো হচ্ছে যে একটা মেটাল কি করবে? লো আয়নাইজেশন পটেনশিয়ালের জন্য তার ইলেকট্রন লুজ করবে, অ্যান্ড একটা নন মেটাল ইলেকট্রোনেগেটিভিটি হাই অ্যান্ড ইলেকট্রন গেইন এনথ্যালপি বেশির জন্য, মানে ইলেকট্রন অ্যাফিনিটি তার বেশির জন্য কি করবে? সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, কারেক্ট। তাহলে মেটাল ইলেকট্রন লুজ করছে, নন মেটাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। মেটাল ইলেকট্রন লুজ করে ক্যাটায়ন হচ্ছে, তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে। নন মেটাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়েছে। তার ফলে কি হবে? এই মেটাল অ্যান্ড নন মেটাল মানে এই ক্যাটায়ন আর এই অ্যানায়ন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে অ্যাটাচড হয়ে যে কম্পাউন্ড ফর্ম করলো তাকেই আমরা বলছি কি আয়নিক কম্পাউন্ড, আর যে বন্ড ফর্ম হয়েছে তাকেই আমরা বলছি কি আয়নিক বন্ড। তাহলে আমরা বলতে পারবো যে অ্যান আয়নিক বন্ড ইজ এ টাইপ অফ কেমিক্যাল বন্ড, কারেক্ট। আয়নিক বন্ড হচ্ছে একটা টাইপ অফ কেমিক্যাল বন্ড যে বন্ডে
দুটো ডিফারেন্ট আয়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হয়ে এই আয়নিক কম্পাউন্ডটা তৈরি হয়েছে। এটা হচ্ছে এক্স্যাক্টলি আয়নিক কনসেপ্টের মেন ফান্ডা। এবার ভাবতে হচ্ছে তাহলে কি এক কথায় আয়নিক বন্ড বলতে গেলে আমরা কি বুঝবো? এক কথায় আয়নিক বন্ড বলতে গেলে আমরা জানবো যে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার। সে ওয়ান অ্যান্ড মোর দ্যান ওয়ান ইলেকট্রন হতে পারে, বাট এক কথায় বলতে গেলে বলবো কি আমরা কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার। মেটালরা ইলেকট্রন লুজ করবে লো আয়নাইজেশন পটেনশিয়ালের জন্য, আর নন মেটালরা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে কি হবে হাই ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটির জন্য। কারেক্ট? তাহলে এক্স্যাক্টলি এটাকে আমি যদি পয়েন্ট ওয়াইজ লিখে নিই, আয়নিক বন্ড বলতেই আমার মাথায় আসবে যে ও আয়নিক বন্ড মানেই মেটাল অ্যান্ড নন মেটালের কনসেপ্ট। কেন? তার কারণ দেখ পয়েন্ট ওয়াইজ লিখিয়ে দিচ্ছি। কি করতে হবে? রোল অফ মেটাল অ্যান্ড নন মেটাল ইন আয়নিক বন্ড। রোল কি ফাংশন ওদের? মেটালদের কি হয়? লো আয়নাইজেশন পটেনশিয়াল হবে। লো আয়নাইজেশন পটেনশিয়াল হলেই কি হবে? মেটালরা খুব ইজিলি ইলেকট্রন লুজ করবে, আর ইজিলি ইলেকট্রন লুজ করেই কি হবে? তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। আর যেই তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, সঙ্গে সঙ্গে কি স্টেবল হয়ে গেল সে। অ্যান্ড নন মেটালরা কি করবে? ওই মেটালরা যে ইলেকট্রন ওয়ান অ্যান্ড মোর দ্যান ওয়ান ইলেকট্রন যেটা লুজ করলো, সেটাই নন মেটালরা অ্যাকসেপ্ট করছে। তার ফলে কি হচ্ছে? তারা অ্যানায়নে পরিণত হচ্ছে অ্যান্ড তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে স্টেবল হচ্ছে। তাহলে মেটালদের কাজ কি? মেটাল হচ্ছে কি ইলেকট্রন ডোনার। Metal have low ionization energy, meaning they can lose electron easily. They are usually found on the left side on the periodic table, that is alkali metal and alkaline earth metal. মানে কি গ্রুপ 1 এলিমেন্ট এন্ড গ্রুপ 2 এলিমেন্ট যারা একদম পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে আছে, তারা কি করে? অ্যালকালি মেটালরা একটা আর অ্যালকালাইন আর্থ মেটালরা কি দুটো ইলেকট্রন লুজ করে ক্যাটায়নে পরিণত হয়, এন্ড তারাই হচ্ছে কি যে আয়নিক বন্ড ফর্ম করে। ফরমেশন অফ ক্যাটায়ন, গ্রুপ 1 এলিমেন্টরা কি করবে? একটা ইলেকট্রন লুজ করে তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের কনফিগারেশন পাবে, আর গ্রুপ 2 এলিমেন্টরা কি করবে? দুটো ইলেকট্রন লুজ করে তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। আমি যদি গ্রুপ 1 এলিমেন্ট একটা নিই, সোডিয়াম, আমরা জানি আয়নাইজেশন পটেনশিয়ালের জন্য গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে হয়। পরে আমি যখন বন্ড হেভার সাইকেল এক্সপ্লেন করব তখন এই জায়গাটাকে বলে দিচ্ছি। মেটাল গ্যাসিয়াস স্টেটে থাকবে, সেই অবস্থায় একে যদি আমি আয়নাইজেশন পটেনশিয়াল দিই, তাহলে এ একটা ইলেকট্রন এনে গ্যাস একটা ইলেকট্রন লুজ করে Na+ তৈরি হবে। এন্ড এক্স্যাক্টলি এই সেম জিনিসটাই যদি Mgর জন্য করি, Mg আয়নাইজেশন পটেনশিয়াল, আয়নাইজেশন এনার্জি 1 যদি দিই, একটা ইলেকট্রন লুজ করে Mg+ গ্যাস তৈরি হলো, আবার প্লাস আয়নাইজেশন এনার্জি 2, তাহলে আরো একটা ইলেকট্রন লুজ করে Mg2+ গ্যাস তৈরি হবে। তাহলে এইভাবে এক্স্যাক্টলি আমরা বলতে পারবো যে মেটালরা লো আয়নাইজেশন পটেনশিয়ালের জন্য ইলেকট্রন লুজ করে ক্যাটায়ন ফর্ম করে। এন্ড নন মেটালরা কি করবে? নন মেটালরা চাইবে যে তার আউটার মোস্ট শেলে, নন মেটাল জেনারেলি কোন কোন গ্রুপ আয়নিক বন্ড ফর্ম করার চেষ্টা করে? জেনারেলি গ্রুপ 17 অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে কি হবে গ্রুপ 16, মানে হ্যালোজেন ফ্যামিলি অ্যান্ড অক্সিজেন ফ্যামিলি। তারা ট্রাই করবে কি আয়নিক বন্ড ফর্ম করার, কারণ হ্যালোজেনরা কি করে? একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলেই কি হবে? তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। এন্ড অক্সিজেন কি করবে? দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলেই কি হবে? তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। তাহলে জেনারেলি হ্যালোজেন ফ্যামিলি অ্যান্ড অক্সিজেন ফ্যামিলি ট্রাই করবে কি আয়নিক বন্ড ফরমেশনের। তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্টার কারা হয়? নন মেটালরা। নন মেটাল হ্যাভ হাই ইলেকট্রন অ্যাফিনিটিজ অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি। তার ফলে কি হবে? যে এরা ইলেকট্রন ইজিলি অ্যাকসেপ্ট করবে, অ্যানায়ন ফর্ম করবে। তাহলে ফরমেশন অফ অ্যানায়ন তার পরের পয়েন্ট। হোয়েন নন মেটাল গেইন ইলেকট্রন দে ফর্ম নেগেটিভলি চার্জ আয়ন অ্যানায়ন। তাহলে
অ্যানায়ন যখনই তৈরি হয়েছে তাহলে কারা গেইন করবে? গ্রুপ 17 এন্ড কারা করে? অক্সিজেন ফ্যামিলি। তাহলে কি যে তারা ইলেকট্রন গেইন করে তার নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। ধর Cl গ্যাসিয়াস স্টেটে আছে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, ইলেকট্রন গেইন এনথালপি বলা হয় এটাকে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি হবে? Cl মাইনাস গ্যাস তৈরি হবে। তাহলে এটা কি? তার নিয়ারেস্ট নোবেল গ্যাস। এখানে যেমন তার নিয়ারেস্ট নোবেল গ্যাস কি? নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়েছে। এখানে Mg নিয়ারেস্ট নোবেল গ্যাস কি? নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়েছে। Cl এর নিয়ারেস্ট নোবেল গ্যাস কি? এখানে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়েছে। এখন যদি অক্সিজেন দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে স্টেপ বাই স্টেপ, একটা তারপর আবার একটা, একসঙ্গেই দুটোকে দেখিয়ে দিলাম, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে, ইলেকট্রন গেইন এনথালপি, এটা কি হবে? ও ডাবল মাইনাস তৈরি হবে। এটার জন্য তার নিয়ারেস্ট নোবেল গ্যাস কি? নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়েছে। তাহলে জেনারেলি আয়নিক বন্ড ফরমেশনে আমাদের মাথায় আসবে কি? মেটাল অ্যান্ড নন মেটালের কথা। মেটালরা ইলেকট্রন লুজ করছে লো আয়নাইজেশন পটেনশিয়ালের জন্য, তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, ওয়ান অ্যান্ড মোর দ্যান ওয়ান ইলেকট্রন লুজ করে কি করে? ক্যাটায়ন ফর্ম করে। আর নন মেটালরা কি করে? ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য কি হবে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, ওয়ান অ্যান্ড মোর দ্যান ওয়ান ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তারা অ্যানায়ন ফর্ম করছে অ্যান্ড তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়েছে। কারেক্ট? তাহলে এরপর যাচ্ছি আমরা পুরো হোল এক্সাম্পল, মানে কি NaCl এর এক্সাম্পলটাকে পুরো, আগের বার তো জাস্ট শর্টলি বলে এসেছিলাম, এবার ফুল এক্সাম্পল NaCl ফরমেশনকে নিয়ে কথা বলছি। Na জেনারেলি কি থাকে? নর্মাল অবস্থায় সলিড স্টেটে থাকবে। Na সলিড স্টেটে থাকে। আমাকে আয়নাইজেশন পটেনশিয়াল যদি দিতে হয়, Na কে আগে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে হবে। আমরা আয়নাইজেশন পটেনশিয়ালের ডেফিনেশন কি জানি? গ্যাসিয়াস স্টেটে নিয়ে গিয়ে মেটালকে যে পরিমাণ এনার্জি প্রোভাইড করলে মেটাল তার আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রন লুজ করে, তাকেই বলা হয় আয়নাইজেশন পটেনশিয়াল। তাহলে এক্স্যাক্টলি আমাকে কি Na কে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য যে এনার্জি দিতে হবে আমাকে, সেটাকে আমরা বলি কি? সাবলিমেশন এনার্জি। সাবলিমেশন এনার্জি দিলে কি হবে? Na গ্যাস ফর্ম হবে। Na গ্যাসকে আমরা যদি আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পটেনশিয়াল দিই, Na একটা ইলেকট্রন লুজ করে Na প্লাস গ্যাস ফর্ম করলো। Na ইলেকট্রন লুজ করে দিয়েছে লো আয়নাইজেশন পটেনশিয়ালের জন্য। এবার Cl জেনারেলি কি গ্যাসিয়াস স্টেটেই থাকে, বাট সেটা Cl2 হিসাবে থাকে। তাহলে কি আমার দরকার Cl একটা, তাহলে দুটো Cl এর মধ্যে থেকে আমায় কি করতে হবে? Cl2 কে কি করতে হবে? ব্রেক করতে হবে। Cl2 কে ব্রেক করলে কি তৈরি হবে? 2Cl তৈরি হবে। এর জন্য আমায় দিতে হবে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে দুটো Cl, আমার তো দুটো Cl দরকার নেই, আমার দরকার একটা Cl। তাই জন্য এটা হচ্ছে কি দুটোর জন্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি বাই 2 যদি আমি করে দিই, তাহলে কি পাবো? যে একটার জন্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি Cl গ্যাস একটা পেয়ে গেলাম। এবার একে দিচ্ছি কি? ইলেকট্রন অ্যাফিনিটির জন্য একটা ইলেকট্রন কি করছে? অ্যাকসেপ্ট করছে, করে Cl মাইনাস তৈরি হচ্ছে গ্যাস। তাহলে ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন নন মেটাল, সে কি করছে? যে আগে বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিয়ে Cl2 থেকে Cl ফরমেশন হচ্ছে। দুটো বন্ড ডিসোসিয়েশন এনার্জি বাই 2 নিয়েছি কেন? তার কারণ দুটো Cl2 থেকে দুটো Cl তৈরি হতো। দুটো Cl এর জন্য বন্ড এনার্জি হচ্ছে যেটা, সেটা টোটালটা ছিল, আমার একটা Cl লাগবে, তাই জন্য বাই 2 করে নিয়ে একটা Cl নিয়েছি। এরপর কি করেছি? ইলেকট্রন অ্যাফিনিটি জন্য ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে Cl ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি হচ্ছে? যে Cl মাইনাস ফর্ম করছে। তাহলে কি Na প্লাস অ্যান্ড Cl মাইনাস এবার কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে অ্যাটাচড হয়ে কি হবে? NaCl সলিড ফর্ম করবে। এই সময় ও কিছুটা পরিমাণ এনার্জি রিলিজ করবে। এটাকেই বলা হয় ল্যাটিস এনার্জি। এটাকেই বলা হয় কি? ল্যাটিস এনার্জি। তাহলে এখান থেকে আমরা ঢুকবো কোথায়? ল্যাটিসে। ল্যাটিস এনার্জিতে যাওয়ার আগে পুরো জিনিসটাকে আরও একবার ভেবে নিই। সোডিয়াম ক্লোরাইডের এক্সাম্পল দেখছিলাম। সোডিয়াম হচ্ছে মেটাল, লো আয়নাইজেশন পটেনশিয়ালের জন্য ও ইলেকট্রন লুজ করছে, করে ক্যাটায়ন ফর্ম করছে। আর নন মেটাল হাই ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটির জন্য ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অ্যানায়নে পরিণত হচ্ছে। দুটোই তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে।
অ্যান্ড এখান থেকে বলতে পারছি Na প্লাস অ্যান্ড Cl মাইনাস তৈরি হচ্ছে, সেই Na প্লাস অ্যান্ড Cl মাইনাস অ্যাটাচড হয়ে NaCl তৈরি হচ্ছে। তাহলে আয়নিক বন্ডকে এক কথায় বলতে গেলে আমি বলতে পারবো কি, এটা কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার। কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার কোথায়? মেটাল টু নন মেটাল, ওয়ান অর মোর দেন ওয়ান ইলেকট্রন ট্রান্সফার করবে। এটাই হচ্ছে কি জেনারেল কনসেপ্ট আয়নিক বন্ডের জন্য। তাহলে এবার ঢুকবো কোথায়? ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি যে Na প্লাস গ্যাস আর Cl মাইনাস গ্যাস অ্যাটাচড হয়ে ল্যাটিস তৈরি হলো। এই যে এই ল্যাটিস তৈরি হলো, এই ল্যাটিস তৈরি হলো, এই ল্যাটিস কাকে বলে? এই ল্যাটিস কাকে বলে বুঝতে হবে। ল্যাটিস হচ্ছে কি ওয়ান মোল ল্যাটিস, ওয়ান মোল ল্যাটিস ফরমেশনে যে পরিমাণ এনার্জি রিলিজ হয়, ভাববো যে যখনই দুটো ক্যাটায়ন আর অ্যানায়ন অ্যাটাচড হচ্ছে সামনাসামনি, জেনারেলি কি যদি ভাবি যে বন্ড ফরমেশন হচ্ছে, তাহলে বন্ড ফরমেশন হচ্ছে মানেই ল্যাটিস ফরমেশন হচ্ছে। আর যখনই ল্যাটিস ফরমেশন হবে সঙ্গে সঙ্গে কি হবে, যে সিস্টেম কিছুটা হলেও মানে ল্যাটিস কিছুটা এনার্জি কি করবে, লুজ করবে। কেন এনার্জি লুজ করে? তার কারণ অপোজিট ডাইরেকশনে ল্যাটিসটাকে ব্রেক করতে গেলে এক্স্যাক্টলি ওই ইলেকট্রন ওই এনার্জিটাকে আমাদের কি করতে হবে, প্রোভাইড করতে হবে। তাহলে আমরা দুভাবে বলতে পারি ল্যাটিস এনার্জির ডেফিনেশন, যে ল্যাটিস এনার্জি ওয়ান মোল ল্যাটিস ফরমেশনে যে পরিমাণ এনার্জি রিলিজ করে তাকে বলা হয় কি ল্যাটিস এনার্জি। আবার বলতে পারি ওয়ান মোল ল্যাটিসকে ব্রেক করতে যে পরিমাণ এনার্জি প্রোভাইড করতে হবে তাকেও আমরা বলি কি ল্যাটিস এনার্জি, একটা প্লাসে একটা কি হবে মাইনাসে। কারেক্ট? তাহলে আয়নিক বন্ড ফরমেশন হচ্ছে মানেই একটা ল্যাটিস ফর্ম হচ্ছে। এখানে একটা জিনিস জেনে রাখতে হবে, দুটো পয়েন্ট একটু নোট করে রাখ, দুটো পয়েন্ট একটু নোট করে রাখ। আয়নিক বন্ড যখনই ফর্ম হবে সেটা একটা নন ডাইরেকশনাল হবে। আয়নিক বন্ড কোনো কোভ্যালেন্ট বন্ড ডাইরেকশনাল হয়, আয়নিক বন্ড হচ্ছে কি অলওয়েজ নন ডাইরেকশনাল হবে। অ্যান্ড আয়নিক বন্ড অলওয়েজ এতটা স্ট্রঙ্গার বন্ড হবে, তার জন্য তার মেল্টিং পয়েন্ট ভেরি হাই হবে, মেল্টিং পয়েন্ট ভেরি হাই হবে। আমি চারটে ক্যারেক্টারিস্টিক্স একটু লিখে রেখেছি, লক্ষ্য করে দেখ। যে হাই মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট, আয়নিক বন্ড কি হবে, একটা যেহেতু স্ট্রং ল্যাটিস ফর্ম করে তাই জন্য কি হবে মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট এর কি হবে হাই হবে, স্ট্রং ল্যাটিস ফর্ম করছে বলে। অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করবে মল্টেন স্টেটে, কি হবে মল্টেন স্টেটে কি হবে, সে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করবে। অ্যান্ড যদি অ্যাকুয়াস মিডিয়ামে দেওয়া হয় তাহলেও ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করতে পারে। সলিবিলিটি ইন ওয়াটার, ওয়াটার পোলার সলভেন্টে, পোলার সলভেন্টে আয়নিক কম্পাউন্ড কি হবে সলভেল হবে। পোলার সলভেন্টে আয়নিক কম্পাউন্ড কি হবে NaCl, আমি যদি জলের মধ্যে NaCl দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, যে সেটা গুলে যাবে। এটা কারণ কি ব্যাপার সেটা আমরা পরে আসবো। যে ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি, ল্যাটিসের মধ্যে যে এনার্জি আছে সেটাকে বলে ল্যাটিস এনার্জি। আর জল যে এনার্জি প্রোভাইড করে, জেনারেলি কি সলিউশন তৈরি হচ্ছে যেটাকে সলভেশন এনার্জি বলা হয়। যেহেতু এখানে জল তাই জন্য এটাকে হাইড্রেশন এনথালপি বলা হবে। কি হবে, ল্যাটিস এনার্জির থেকে হাইড্রেশন এনথালপি যদি বেশি হয় তাহলে কি হয়, নুনটা জলের মধ্যে গুলে যায়। কারেক্ট? তাহলে এক্স্যাক্টলি আমরা জানবো যে আয়নিক কম্পাউন্ড কি হবে, যে জলের মধ্যে কি হতে পারে, যে গুলে যেতে পারে। পোলার সলভেন্টে আয়নিক কম্পাউন্ড গুলে যায়। হার্ডনেস অ্যান্ড ব্রিটলনেস কি হবে, এরা হার্ড হয়। ফরমেশন অফ ক্রিস্টাল ল্যাটিস, এই লাস্ট পয়েন্টার থেকে ল্যাটিসকে নিয়ে এবার কথায় ঢুকবো আমরা। লাস্ট পয়েন্টার থেকে ল্যাটিসকে নিয়ে কথায় ঢুকবো। ল্যাটিস কি, ল্যাটিস কিসের ওপর হার্ডনেস বাড়ে। বেসিক্যালি কি হবে, যত স্ট্রং ল্যাটিস তৈরি হবে তার মানে কি তত স্ট্রং আয়নিক বন্ড, তত তার মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট তত কি হবে, হাই হবে। অ্যান্ড সেকেন্ডলি আরও একটা কথা বলতে পারবো, সলিবিলিটি ইন ওয়াটার তার কি হয়ে যাবে, বেড়ে যাবে। যত আয়নিক বন্ড হবে, যত আয়নিক নেচার বাড়বে তত কি হবে, সলিবিলিটি ইন ওয়াটার কি হবে, বেড়ে যাবে। বাট মনে রাখতে হবে ল্যাটিস এনার্জি যদি হাইড্রেশন মানে জলের এনার্জির থেকে ল্যাটিস এনার্জিটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু সলভেল হবে না। সলভেল তখনই হবে যদি হাইড্রেশন এনার্জির থেকে ল্যাটিস এনার্জি কম থাকে, তবেই কি হবে, সলভেল হবে। ল্যাটিস এনার্জি কি, ল্যাটিসটাকে ব্রেক করার জন্য যে এনার্জি। আর
জলে সেই সল্টটাকে, সেই ল্যাটিসটাকে গোলার জন্য যে এনার্জি জল প্রোভাইড করবে সেটাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। ল্যাটিস এনার্জি অলওয়েজ, সলিবিলিটি বেশি হওয়ার জন্য ল্যাটিস এনার্জিকে অলওয়েজ হাইড্রেশন এনার্জির থেকে ল্যাটিস এনার্জিকে অলওয়েজ কম হতে হবে, তবে কিনা সেটা সলিবিলিটি বাড়বে। তাহলে এই 5টা পয়েন্টকে আমরা ভালো করে দেখে রাখবো অ্যান্ড এর সঙ্গে নোট করে রাখবো। আয়নিক বন্ড হচ্ছে নন ডাইরেকশনাল, অ্যান্ড আয়নিক বন্ড মানেই কি হবে? স্ট্রং বন্ড। স্ট্রং বন্ড মানেই কি? বয়েলিং অ্যান্ড মেল্টিং পয়েন্ট কিন্তু তার হাই হবে। কারেক্ট। তাহলে এবার ঢুকছি ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি ডেফিনেশন। ল্যাটিস এনার্জি ইজ দ্য অ্যামাউন্ট অফ energy released when 1 mole of an ionic crystal compound is formed is constituent ion in the gas phase, মানে দুটো গ্যাসিয়াস আয়ন, অপোজিট চার্জড আয়ন যখন কাছাকাছি আসছে, এসে একটা ল্যাটিস ফর্ম করছে, স্ট্রং ক্রিস্টাল ল্যাটিস ফর্ম করছে, মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট তার কি হয়ে যাচ্ছে? হাই হচ্ছে। তাহলে ফরমেশনে যতটা এনার্জি লুজ করছে তাকেই বলা হচ্ছে কি? ল্যাটিস এনার্জি। এটাকে আমরা এরকম বলবো 1 মোল ল্যাটিস। 1 মোল ল্যাটিস ফরমেশনে যে পরিমাণ এনার্জি লুজ করছে, বা 1 গ্রাম অণু ল্যাটিস ফরমেশনে যে পরিমাণ এনার্জি লুজ করছে তাকেই বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। আবার উল্টোভাবে বলতে পারি 1 মোল ল্যাটিস বা 1 গ্রাম অণু ল্যাটিস কে ব্রেক করতে যে পরিমাণ এনার্জি প্রোভাইড করতে হবে তাকেই বলা হবে কি? ল্যাটিস এনার্জি। দুভাবেই আমরা ল্যাটিস এনার্জির ডেফিনেশন দিতে পারি। It is a measure of the strength of the bond in an ionic solid. এটা ল্যাটিস এনার্জির উপর ডিপেন্ড করে ঠিক হবে যে বন্ডটা, মানে আয়নিক বন্ডটা কতটা সলিড হবে, মানে আয়নিক বন্ডটার মেল্টিং পয়েন্ট কতটা হাই হবে, বয়েলিং পয়েন্ট কতটা হাই হবে। কারেক্ট। কত থার্মাল স্টেবিলিটি, মানে কি আয়নিক বন্ড যত বেশি আয়নিক হবে, মানে কি ল্যাটিস এনার্জি যত বেশি বাড়বে তত তার থার্মাল স্টেবিলিটি বাড়বে, মানে বেশি এনার্জি লাগবে তাকে ব্রেক করতে। কারেক্ট। এই দিয়েই কিন্তু সবকটা কোশ্চেন, এই ভাবনাতেই কিন্তু সবকটা কোশ্চেন পরপর পরপর নোট করিস, পরপর নোট রাখিস, যখন এমসিকিউ করতে যাব তখন এগুলো খুব কাজে লাগবে। ফর্মুলা ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি ইউ দিয়ে ডিনোট করা হচ্ছে কে ইন্টু Q1 Q2 বাই আর। Q1 হচ্ছে কি চার্জ পার্টিকেল, একটা ক্যাটায়ন, Q2 হচ্ছে কি অ্যানায়ন, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে হলো আর, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কি ল্যাটিস। তাহলে ইউ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর। কে হচ্ছে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, Q1 Q2 হচ্ছে চার্জ অফ দ্য আয়ন, অ্যান্ড আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য আয়ন। আয়ন দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটাকেই আমরা বলছি কি আর। এই হচ্ছে টোটাল ল্যাটিস এনার্জির কনসেপ্ট। এখন আমাদের জানতে হবে যে কখন একটা ল্যাটিস স্ট্রং হবে, কখন একটা ল্যাটিস উইকার হবে, মানে ল্যাটিস এনার্জি কিসের ওপর ডিপেন্ড করছে সেটাকে একটু শর্ট পয়েন্টে পুরো জায়গাটাকে বলবো। তার আগে NaCl যখন ধর ল্যাটিস ফর্ম করছে, NaCl ধর ল্যাটিস ফর্ম করছে, সেই ল্যাটিসটাকে দেখতে কেমন হবে, জালকটাকে, এই ল্যাটিস বলছি এটার মানে কি জালক, সেটাকে দেখতে কেমন হবে। দেখ এটা একটা NaCl ল্যাটিস। আমরা পিরিয়ডিক টেবিলে পড়ে এসেছি যে Na+ তার সাইজ কেমন হয়? Na+ ক্যাটায়নিক সাইজ ছোট হয়, সেই জন্য Na+ এর সাইজ ছোট রেখেছি। অ্যানায়নিক সাইজ কি বড় হয়, সেজন্য কি Cl- এর সাইজ কি বড় রাখা হয়েছে। কারেক্ট। তাহলে এখানে যে অ্যাশ কালার দেখতে পাচ্ছিস কি Na+, অ্যান্ড সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছিস গ্রিন কালারে সেটা হচ্ছে কি Cl-। তাহলে Na+ অ্যান্ড Cl- এখানে আছে, ল্যাটিস ফর্মেশন হয়ে আছে। এটার ছবিটা দেখানো এই কারণেই যে ধর আমি এই Na+ কে আমি এখানে মার্ক করলাম Na+ কে যেই মার্ক করেছি, এখন যদি Cl কে মার্ক করি, লক্ষ্য করে দেখবি তোরা Cl ওই লেয়ারে কটা আছে? 1 2 3 4, চারটে ডিরেক্টলি অ্যাটাচ আছে, অ্যান্ড ওর থেকে ওপরে কে আছে? 5, এই দেখ নিচে কি আছে? 6। মানে আমরা এটা একটা নোট করতে পারি, লক্ষ্য করে দেখ
Na+ তাকে ঘিরে সেম লেয়ারে 4টে Cl- আছে। Cl-, তাহলে কি হচ্ছে, ওপরের লেয়ারে একটা, নিচেরটায় একটা, তাহলে টোটাল একটা Na+ কে ঘিরে কটা Cl- আছে? একটা Na+ কে ঘিরে 6টা Cl- আছে। সেম ভাবে যদি আমি একটা Cl- কে দেখি তাহলেও দেখবো তাকে ঘিরে 6টা Na+ আছে। তাহলে এক্স্যাক্টলি যেটা ফর্ম করে আছে ল্যাটিস মানে এনের এখানে কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে এটা আমরা সলিড স্টেটে গিয়ে দেখব। কোঅর্ডিনেশন নাম্বার কি? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কি যে একটা অ্যাটম তাকে ডিরেক্টলি টাচ করে আছে কটা অ্যাটম, মানে তার নেইবার অ্যাটমকে বলা হচ্ছে কি কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে Na+ তাকে ঘিরে 6টা Cl- আছে, তাই জন্য তার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কত? 6। সেম ভাবে যদি আমরা Cl- কে দেখি, লক্ষ্য কর, সেম ভাবে যদি আমরা Cl- কে দেখি, সেম ভাবে যদি আমরা Cl- কে দেখি, আমি একটু ছোট্ট করে এখানে আঁকছি, এইখানেই আঁকছি। সেম ভাবে যদি আমরা Cl- কে দেখি, তাহলে Cl- কি হবে যে Cl- একটা Cl- এটাকে ধরছি, এটা একটা Cl- ধরছি, তাকে এক্স্যাক্টলি ঘিরে কটা Na আছে? দেখ ওই লেয়ারে কটা, 1 2 3 4, ওই লেয়ারে এটা, আর এর নিচে পরপর আরো ল্যাটিস আছে, তাহলে এর নিচে আর একটা হবে Na+, আর ওপরে এই দেখ এই একটা Na+, তাহলে 1 2 3 4, ওপরে হচ্ছে 5, এই একটা 6, এই হচ্ছে টোটাল 6টা Na+ Cl- কে ঘিরে আছে। তাহলে আমরা যদি দেখি এখানে একই লেয়ারে Na+, আর নিচের লেয়ারে কি আছে? Na+। তাহলে এক্স্যাক্টলি যদি দেখি একটা Cl- কে ঘিরে 6টা Na+ আছে, আর একটা Na+ কে ঘিরে 6টা Cl- আছে। তাই জন্য আমরা যখন NaCl কে বলি, যখন আমরা NaCl বলি, NaCl আমরা কিন্তু কখনোই বলি না NaCl একটা মলিকিউল, NaCl কে আমরা বলি কি ফর্মুলা। NaCl কে আমরা বলি ফর্মুলা, এর যে মাস পাওয়া যায় সেটাকে ফর্মুলা মাস বলি, মলিকিউলার মাস বলি না। তার কারণ কি যে একটা Na আর একটা Cl শুধুমাত্র জাস্ট একটা তার রিপ্রেজেন্টেশন, কখনোই কোনো মলিকিউল বলতে পারবো না। তাহলে আয়নিক ক্রিস্টাল এরকম একটা ক্রিস্টাল ল্যাটিস ফর্ম করে থাকে, অ্যান্ড এই ক্রিস্টাল ল্যাটিসে কি হয় যে Na+, যেরকম NaCl এর ক্রিস্টাল এটা, তাহলে কি হবে Na+ কে ঘিরে 6টা Cl- আছে, সেম ভাবে আবার কি একটা Cl- কে ঘিরে 6টা Na+ আছে। 6 হচ্ছে কি এটার কোঅর্ডিনেশন নাম্বার। এই হচ্ছে টোটাল একটা ল্যাটিসের স্ট্রাকচার। এবার আমরা ল্যাটিস নিয়ে কিছু শর্ট পয়েন্ট কিছু নোট করব। কি ইম্পর্টেন্স অফ ল্যাটিস এনার্জি, স্টেবিলিটি অফ আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের স্টেবিলিটি নিয়ে কথা বলতে যাচ্ছি। Ionic compound stability, high lattice energy indicate strong ionic bond and stable ionic compound। মানে কি যত ল্যাটিস এনার্জি যত বেশি হবে তত আয়নিক বন্ডটা স্টেবল হবে, কারেক্ট? লক্ষ্য করে দেখ, এন্ড স্ট্রং হবে আয়নিক বন্ডটা। ফার্স্ট হচ্ছে কি যে মেল্টিং and boiling point, melting and boiling point, high lattice energy result in high melting and boiling point। মানে কি হয় যে ল্যাটিস এনার্জি হাই হওয়ার জন্য
মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট কি হবে, তাদের হাই হবে। ল্যাটিস এনার্জি হাই হওয়ার জন্য কি হবে, তাকে ব্রেক করার জন্য বেশি পরিমাণ এনার্জি দিতে হবে, মানে কি থার্মাল এনার্জি হাই, তাই জন্য কি হবে মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট কি হবে, হাই হবে। Solubility in water. Generally, ionic compound will dissolve in water if hydration energy released when ions are solvated by water molecule is greater than the lattice energy. আগেও বলে এসেছি, আবারও একবার এই পয়েন্টে লিখে দেওয়া, যদি ল্যাটিস এনার্জির থেকে হাইড্রেশন এনার্জি বেশি হয় তাহলেই কি হবে, যে জলে ইজিলি সেইটা সলভেবল হবে। অ্যান্ড হার্ডনেস অ্যান্ড ব্রিটলনেস, সেখানের ক্ষেত্রে কি হবে, যে যত বেশি ক্রিস্টালাইন স্ট্রাকচার হাই ল্যাটিস এনার্জি, যত ল্যাটিস এনার্জি বেশি হবে তত কি হবে, রিজিড ল্যাটিসড হবে and contributing to the hardness and brittleness of ionic solid. Correct. তাহলে যত বেশি ল্যাটিসটা স্ট্রং হবে তত তার মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট বেশি হবে, সলিবিলিটি ইন ওয়াটার বেশি হবে, বাট মাথায় রাখতে হবে কি, যে যাতে হাইড্রেশন এনার্জির থেকে কম হয় তার ল্যাটিস এনার্জি আয়নিক কম্পাউন্ডার। অ্যান্ড লাস্ট হচ্ছে কি হার্ডনেস অ্যান্ড ব্রিটলনেস, যত বেশি স্ট্রং ল্যাটিস ফর্ম হবে তত কি হবে, বেশি সেটা কি হবে, হার্ডনেস, তত বেশি রিজিড হবে। এখন কোয়েশ্চেন একটাই, যে বলবি যে আচ্ছা ল্যাটিস এনার্জিটা বেশি হবে না কম হবে, সেটা বুঝবো কি করে? তার কি ট্রিক আছে যে জানার, কি প্রসেসে জানবো যে ল্যাটিস এনার্জি কার বেশি কার কম, কি করে কম্পেয়ার করব? সেই কম্পারিজন লিখিয়ে দিচ্ছি পয়েন্ট ওয়াইজ, লক্ষ্য করে দেখ। ল্যাটিস এনার্জি ফ্যাক্টর এফেক্টিং ল্যাটিস এনার্জি, ফার্স্ট দেখছি কি চার্জ অফ দ্য আয়ন। এক্স্যাক্টলি দুটো চার্জের কথা হবে। চার্জ অফ দ্য আয়ন, ল্যাটিস ফর্ম হচ্ছে বা আয়নিক বন্ড ফর্ম হচ্ছে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের মধ্যে, তাহলে অবভিয়াসলি ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন দুটোর চার্জের উপরেই ডিপেন্ড করবে কিন্তু ল্যাটিস এনার্জি। কারেক্ট। ফার্স্ট দেখি হাই চার্জ গ্রেটার ল্যাটিস এনার্জি, মানে কি যত চার্জ বেশি হবে, ক্যাটায়নিক চার্জ যত বেশি হবে তত কি হবে, সাইজটা তত কি হবে, ডেন্সড হচ্ছে, তাহলে তত কি হবে, সেটা ল্যাটিস বেশি হবে। কারেক্ট। তাহলে তার ল্যাটিস এনার্জি কি হচ্ছে, তার বেশি হচ্ছে। চার্জ হাইয়ার চার্জ গ্রেটার ল্যাটিস এনার্জি। কারেক্ট, ল্যাটিস এনার্জি তার বেশি হবে। সাইজ অফ আয়ন স্মলার আয়ন, মানে কি ক্যাটায়নিক চার্জ যদি ছোট হয়, ক্যাটায়নিক চার্জ যত ছোট হবে তত কি হবে, গ্রেটার ল্যাটিস ফর্ম হবে। স্মলার আয়নিক রেডিয়াস গ্রেটার ল্যাটিস এনার্জি, যদি আয়নিক রেডিয়াসটাও কি হয়, স্মলার হয়, তাহলে কি হবে, বেশি ল্যাটিস এনার্জি ফর্ম হবে, তাতেও কি হবে, বেশি ল্যাটিস এনার্জি ফর্ম হবে। পোলারাইজেবিলিটি কি হবে, লেস পোলারাইজেবিলিটি গ্রেটার ল্যাটিস এনার্জি, লেস পোলারাইজেবিলিটি লেস ল্যাটিস এনার্জি, মানে কি অ্যানায়নিক সাইজটাকে কি হতে হবে, ছোট হতে হবে, তাহলে কি হবে, বেশি ল্যাটিস এনার্জি তৈরি হবে। অ্যানায়নিক সাইজকে ছোট হতে হবে, তাহলে বেশি ল্যাটিস এনার্জি তৈরি হবে। তাহলে যদি আমি এক কথায় এই প্রথম তিনটে পয়েন্টকে একসঙ্গে যদি ক্যাটায়ন হিসাবে দেখি, তাহলে বলবো ক্যাটায়নিক চার্জ যত বাড়বে সাইজ অফ ক্যাটায়ন তত কম হবে, তত ল্যাটিস এনার্জি তত বেশি হবে, ল্যাটিস এনার্জি তত কি হবে, বেশি হবে। অ্যান্ড যদি পোলারাইজেবিলিটি, মানে কি অ্যানায়ন দিয়ে যদি বলি,
অ্যানায়নিক সাইজ যত কম হবে, অ্যানায়নিক সাইজ যত কম হবে তত তার অ্যানায়নিক সাইজ যত কম হবে তত তার ল্যাটিস এনার্জি তার তত বাড়বে। তাহলে এই হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এই হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। এই দুটো ট্রিককে কাজে লাগিয়ে আমরা ল্যাটিস এনার্জি নিয়ে কথা বলে ফেলবো। এই দুটো ট্রিককে কাজে লাগিয়ে আমরা ল্যাটিস এনার্জির সমস্ত কোশ্চেন আলোচনা করে ফেলবো। কারেক্ট? তাহলে এই চ্যাপ্টারে আয়নিক বন্ড দিয়ে স্টার্ট করেছি, ল্যাটিস এনার্জি এসে গেছি, লাস্ট একটাই ক্যালকুলেশন বাকি আছে, বন্ড হেভার সাইকেল। এই বন্ড হেভার সাইকেল নিয়ে কথা বলতে গেলে আমাকে ওই আগের যে ছক একটা করলাম NaCl ফরমেশন, সেই ফরমেশনের ছকটা আমি আরেকবার করে নিয়ে বন্ড হেভার সাইকেল নিয়ে কথা বলবো। কারেক্ট? তাহলে ফার্স্ট হচ্ছে কি, সেই ছকটাকে আমি একবার দেখে নিচ্ছি। Na জেনারেলি কি হয়, সলিড স্টেটে থাকে, তাকে কি করতে হবে, সাবলিমেশন এনার্জি দিতে হবে। দিলে কি হবে, Na গ্যাস ফর্ম হবে। একে আয়নাইজেশন এনার্জি প্রোভাইড করলে ও একটা ইলেকট্রন লুজ করে Na প্লাস গ্যাস তৈরি হবে। অ্যান্ড Cl2 অবস্থায় থাকবে গ্যাসিয়াস স্টেটে, Cl বন্ড Cl অবস্থায় আছে, একে দিচ্ছি আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জি, দিলেই কি হবে, 2Cl গ্যাস তৈরি হবে। বাট আমার দরকার একটা Cl, তাই জন্য কি বন্ড এটা দুটো Cl এর জন্য এনার্জি, তাহলে একটা Cl এর জন্য কি হবে, বাই 2 করে দিলাম, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি একটা Cl এর জন্য পেয়ে গেলাম। এবার কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে কি হবে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ও Cl মাইনাস গ্যাস তৈরি করবে। এবার এই দুটোকে আমরা যেই যোগ করব সঙ্গে সঙ্গে কি হবে, একটা ল্যাটিস এনার্জি লুজ করছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে Na প্লাস অ্যান্ড Cl মাইনাস অ্যাটাচড হয়ে NaCl সলিড ফর্ম করছে, NaCl সলিড ফর্ম করছে। এই টোটালটা হচ্ছে NaCl ফরমেশন। এই NaCl ফরমেশন দেখাই হচ্ছে কি বন্ড হেভার সাইকেল, টোটালটাই হচ্ছে কি বন্ড হেভার সাইকেল। যে সাবলিমেশন এনার্জি প্লাস আয়নাইজেশন এনার্জি, এগুলো সবকটাকে যোগ করলে আমরা কি পাবো, যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, এক্স্যাক্টলি এই সবকটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে কি যে NaCl ফরমেশন। আর এটাই হোলটাই হচ্ছে কি, এই টোটাল সাইকেলটাই হচ্ছে কি বন্ড হেভার সাইকেল। দেখ, লক্ষ্য করে দেখ, লক্ষ্য কর। তাহলে ফার্স্ট হচ্ছে কি সাবলিমেশন করেছি, Na সলিড থেকে Na গ্যাস ফর্ম করেছি। সেকেন্ড হচ্ছে কি আয়নাইজেশন এনার্জি, Na গ্যাসকে আয়নাইজেশন এনার্জি দিয়েছি, একটা ইলেকট্রন লুজ করে সে Na প্লাস ফর্ম হয়েছে। এরপর কি Cl বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিয়ে আমরা কি Cl2 থেকে Cl মানে হাফ Cl এটা নিয়েছিলাম, একটা Cl করেছি, ইলেকট্রন একটা লুজ করে এই অ্যাকসেপ্ট করেও Cl মাইনাস ফর্ম হয়েছে, Na প্লাস আর Cl মাইনাস অ্যাটাচ হয়ে NaCl তৈরি হয়েছে। এটাই হচ্ছে কি এক্স্যাক্টলি ল্যাটিস এনার্জি দেখতে যাচ্ছি আমরা। এই প্রতিকটার যদি ভ্যালু দিয়ে দেওয়া থাকে যে সাবলিমেশন এনার্জি Na সলিড থেকে Na গ্যাস ফর্ম করার জন্য কি পরিমাণ এনার্জি প্রোভাইড করতে হবে, Na গ্যাস থেকে Na প্লাস তৈরি করার জন্য কি পরিমাণ আয়নাইজেশন পটেনশিয়াল দিতে হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জিটাই বা কি হবে। কারেক্ট? অ্যান্ড যদি ইলেকট্রন অ্যাফিনিটি, তার জন্য কি এনার্জি সে রিলিজ করছে, সেই সমস্ত কিছু যদি আমাকে ভ্যালু দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা কি NaCl ডেল্টা H NaCl ফরমেশন আমরা পেতে পারি। দেখি সেইটার ক্ষেত্রে কি কি ভ্যালু আমি লিখে রেখে দিয়েছি। সাবলিমেশন এনার্জি N এর জন্য প্লাস 108, আয়নাইজেশন এনার্জি N এর জন্য প্লাস 496, হাফ ডিসোসিয়েশন এনার্জি 121, ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস 349 অ্যান্ড ডেল্টা H ফরমেশন NaCl হচ্ছে কি মাইনাস 411 কিলোজুল পার মোল। এখন আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে আমরা এটা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়ব যে হিট অফ ফরমেশন কি। হিট অফ ফরমেশন
হচ্ছে টোটাল যে এনার্জি, টোটাল NaCl ফরমেশনের জন্য হিট অফ ফরমেশন, এটা আমরা হেসেস ল থেকে বলতে পারি। হেসেস ল বলছে টোটাল এনার্জিটা হচ্ছে অলওয়েজ কি হবে, ইকুয়াল। হেসেস ল বলছে ল অফ কনজারভেশন অফ এনার্জির কথা বলছে, ল অফ কনজারভেশন এনার্জির কথা বলছে। টোটাল এনার্জি কি হবে, অলওয়েজ কি হবে, ইকুয়াল থাকবে, কারেক্ট। তাহলে এখানে ডেল্টা এইচ ফরমেশন NaCl ইকুয়াল টু কি, সাবলিমেশন প্লাস আয়নাইজেশন পটেনশিয়াল প্লাস সব কটাকে পরপর পরপর যোগ করে দেওয়া আছে। তাহলে এক্স্যাক্টলি আমি যদি এটার ভ্যালু বসাই, ডেল্টা এইচ ফরমেশন NaCl, তার ভ্যালু কত, -411, ডেল্টা এইচ সাবলিমেশন 108 প্লাস আয়নাইজেশন এনার্জি প্লাস 496 প্লাস ডিসোসিয়েশনের জন্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি 121, ইলেকট্রন অ্যাফিনিটি -349 প্লাস ডেল্টা এইচ ল্যাটিস NaCl। আমাকে এটা বের করতে হবে। তাহলে এক্স্যাক্টলি এইটাকে যদি এই সাইডে রেখে আমি এই পুরোটাকে যদি এদিকে নিয়ে চলে যাই, তাহলে এইভাবে দাঁড় করাতে পারি, ডেল্টা এইচ ল্যাটিস অফ NaCl ইকুয়াল টু, এই মাইনাসটা কি হবে, যে -411 -108 -496 -121 প্লাস 349, এই টোটালটা যদি করি আমরা, করলে অ্যান্সার আসবে হচ্ছে -787, অ্যান্সার আসবে হচ্ছে -787 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। এটা হচ্ছে টোটাল ক্যালকুলেশন অফ বন্ড হেবার্ট সাইকেল। এটা এখানে দেখলাম, বাট এটা পড়বো আবার থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে গিয়ে, এই পুরো জিনিসটাকেই আমরা আরেকবার দেখব। তাহলে ওভারঅল যা পড়লাম সেখানের ক্ষেত্রে আমাদের ভাবনা হচ্ছে কি, যে আয়নিক বন্ড, ল্যাটিস এনার্জি অ্যান্ড বন্ড হেবার্ট সাইকেল থেকে কি কি ধরনের MCQ আসতে পারে বা কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেই নিয়ে আমরা কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করব। First question number 1, which pair of atom form strongest ionic bond? দেখ strongest ionic bond তৈরি করছে এদের মধ্যে কারা। অপশনগুলো যদি লক্ষ্য করিস তাহলে দেখ প্রতি কটার ক্ষেত্রে Alটা ফিক্সড, প্রতি কটার ক্ষেত্রে Alটা ফিক্সড। Al নিয়ে কোশ্চেন নয়, কোশ্চেন তাহলে কাকে নিয়ে, AS, AC, N আর O এদেরকে নিয়ে কোশ্চেন। O হচ্ছে কি, O হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট, N হচ্ছে কি গ্রুপ 15 এলিমেন্ট, এন্ড যদি AS এন্ড AC দেখি, AS ও কি গ্রুপ 15 এলিমেন্ট, AC ও হচ্ছে কি যে গ্রুপ 16 এলিমেন্ট। তাহলে এক্স্যাক্টলি আমরা কি জানি, লেফট টু রাইট গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি করে, ইনক্রিজ করবে, আর ডাউনার গ্রুপ গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি করবে, ডিক্রিজ করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সব থেকে হাই, মানে এই চারটের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি হাই সব থেকে বেশি কার, অক্সিজেনের। তাহলে এক্স্যাক্টলি এল আর অক্সিজেনের মধ্যে অলওয়েজ একটা স্ট্রং ল্যাটিস ফর্ম করবে, কারণ এলটা এখানে ফিক্সড। ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটার, বা ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হলেই সেখানের ক্ষেত্রে কি হয়, সেটা কি হবে, যে একটা স্ট্রং ল্যাটিস ফর্ম করবে। তাহলে কি এল অ্যান্ড ও কি করছে, একটা স্ট্রং ল্যাটিস ফর্ম করছে। এর পরের কোশ্চেন নাম্বার 2 বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস দ্য বন্ড আর নন ডাইরেকশনাল। দেখ পড়ানোর টাইমে বলেছিলাম নন ডাইরেকশনাল বন্ড মানেই কি হবে, সেটা অলওয়েজ আয়নিক বন্ড হবে। কোভ্যালেন্ট বন্ডরা নন ডাইরেকশনাল বন্ড নয়। আমি এখানে চোখে দেখে আয়নিক বন্ড দেখে বুঝতে পারছি NCl3 না, RbCl3, দেখ অপশন বি এ কারেক্ট অপশন দিয়ে দেওয়া আছে। তারপর কি BeCl2, তারপর BCl3। তাহলে কি RbCl হচ্ছে এখানে কি আয়নিক বন্ড ফর্ম করে আছে, আর এই RbCl হচ্ছে
নন ডাইরেকশনাল, কারেক্ট, কারণ সেটা আয়নিক বন্ড ফর্ম করে আছে বলে। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে CsI3, CsI3 এর জন্য নিচের কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে সেটা বলতে হবে। দেখ, আগে এই স্টেটমেন্ট দেখার আগে CsI3 কে দেখেই আমি এটা ভাবতে পারছি, ও CS হচ্ছে একটা গ্রুপ 1 এলিমেন্ট, CS হচ্ছে একটা গ্রুপ 1 এলিমেন্ট, CS একটা গ্রুপ 1 এলিমেন্ট। তাহলে আমি যদি এখন ব্রেক করি, দেখ CS প্লাস এন্ড I3 মাইনাসে ব্রেক করতে পারবো। গ্রুপ 1 এলিমেন্ট মানে অলওয়েজ কি হবে, তার অক্সিডেশন স্টেট অলওয়েজ কি হবে +1। কেন? গ্রুপ 1 এলিমেন্ট যারা, তারা হচ্ছে কারা? গ্রুপ 1 এলিমেন্ট পিরিয়ডিক টেবিল পড়ে আছে, হাইড্রোজেন, এর নিচ থেকে গ্রুপ 1 এলিমেন্ট ধরি আমরা কি, লিনাকে রুবি সাজিয়ে ফিরলো, কারেক্ট। তাহলে এক্স্যাক্টলি আমি যদি CS দেখি, এদের কমন ইলেকট্রনিক কনফিগারেশন কি, NS1, একটা ইলেকট্রন আছে আউটার মোস্ট শেলে, একটা ইলেকট্রন যদি আউটার মোস্ট শেলে থাকে, লো আয়নাইজেশন পটেনশিয়াল, অলওয়েজ একটা ইলেকট্রন খুব ফাস্ট লুজ করে দেবে। তাহলে কি হবে, CS এখানে +1 অক্সিডেশন স্টেটে আছে, আর CS +1 অক্সিডেশন স্টেটে আছে মানে কি হবে, I3 মাইনাসে ব্রেক করবে। অপশন কি হবে? অপশন A, it cation CS plus and I3 minus, sorry, it contain CS plus and I3 minus। ফার্স্ট অপশনেই কারেক্ট হয়ে গেছে, আর কি আমাকে সেকেন্ড অপশনের দিকে আর যেতে হচ্ছে না, কারণ এগুলো সবকটাই সিঙ্গেল অ্যান্সার কারেক্ট। পরের কোশ্চেন, দ্য ল্যাটিস এনার্জি অফ KF, KCl, KBr, KI। লক্ষ্য করে দেখ, KF, KCl, KBr, KI, তাহলে এক্স্যাক্টলি কে নিয়ে কোশ্চেন নয়, কোশ্চেন কাকে, FCl, Br কে নিয়ে কোশ্চেন, কাকে নিয়ে কোশ্চেন, FCl, Br, I কে নিয়ে কোশ্চেন। এরা কারা? গ্রুপ 17 এলিমেন্ট। ডাউনা গ্রুপে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি কি করে, ডিক্রিজ করে, ইলেকট্রোনেগেটিভিটি কি করে, ডিক্রিজ করে। আমরা কি জানি, ইলেকট্রোনেগেটিভিটি যত হাই হবে, ইলেকট্রোনেগেটিভিটি, দেখ ক্যাটায়নগুলো তো সব কটা ফিক্সড, ক্যাটায়ন নিয়ে কোনো টেনশন নেই, শুধু দেখতে হবে কি গ্রুপ 17 এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভিটি যত হাই হবে তত কি হবে, স্ট্রং ল্যাটিস ফর্ম করবে। তাহলে যত ইলেকট্রোনেগেটিভিটি কমতে যাচ্ছে, FCl, Br, I, যত ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকবে তত কি হবে, যে উইকার ল্যাটিস ফর্ম হবে, তত কি হবে, আয়নিক বন্ডের আয়নিক ক্যারেক্টার তত কি হয়ে যেতে হবে, কমবে। তাহলে এক্স্যাক্টলি আমরা দেখব কি FCl, Br, I যত বেশি ইলেকট্রোনেগেটিভ তত বেশি আয়নিক বন্ড ফর্ম করছে, মানে ল্যাটিস এনার্জি তার তত কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে অপশন হচ্ছে কি KF সব থেকে বেশি, তারপর KCl, তারপর KBr, তারপর কি হবে, KI। এটাই হচ্ছে কি অপশন A, এটাই হচ্ছে কারেক্ট অপশন, কারেক্ট। পরের কোশ্চেন, which of the following substance has highest melting point? কে আছে? গ্রুপ 1 এর মধ্যে থেকে আছে NaCl and KCl, গ্রুপ 1 মেটাল নিয়ে আছে NaRK, আর গ্রুপ 2 মেটাল নিয়ে আছে কে, MgO and BaO। ফার্স্ট কথা, যে Cl আর O এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ওয়ের বেশি, তাই জন্য ওয়ের কি হবে, ল্যাটিস করার ক্ষমতা কি হবে, বেশি হবে। আর যত বেশি স্ট্রং ল্যাটিস হবে তার মেল্টিং পয়েন্ট তত বেশি কি হবে, হাই হবে। হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স হ্যাজ হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট বলেছে, কার মেল্টিং পয়েন্ট বেশি সেটা আমাকে জানতে চেয়েছে, কারেক্ট। তাহলে মেল্টিং পয়েন্ট কার বেশি দেখতে গেলে কি হবে, কে স্ট্রং ল্যাটিস ফর্ম করেছে সেটা আমাকে দেখতে হবে। ক্যাটায়নের আগে আমি যদি অ্যানায়নকে দেখি, সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখ Cl আর ওয়ের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ওয়ের বেশি, তাহলে অবভিয়াসলি কি হবে, ওয়ের মলিকিউল দুটোর মধ্যেই কি হবে, হাই ল্যাটিস এনার্জি পাবো, আর হাই ল্যাটিস এনার্জি পাচ্ছি মানে কি হবে, মেল্টিং পয়েন্ট তার হাই হবে। এবার দেখ Mg আর Ba, দেখ দুটো ওয়ের মধ্যে একটা অপশন কারেক্ট হবে, তাহলে কি এই দুটোর মধ্যে একটাও না, এই দুটোর মধ্যে অপশন না, অপশন হচ্ছে কি MgO অথবা BaO এর মধ্যে কারেক্ট অপশন হবে। MgO আর BaO এর মধ্যে দেখ Mg আর Ba, যত Mg গ্রুপ 2 এলিমেন্ট,
বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। কারেক্ট। তাহলে এক্স্যাক্টলি কি হবে? এমজি আর বিএ ডাউনা গ্রুপ কি হয়? সাইজ ইনক্রিজ করছে। আমরা কি জানি? সাইজ যত কম হবে, সাইজ যত কম হচ্ছে তার ল্যাটিস এনার্জি তত কি হবে? বেশি হবে। তাহলে সাইজ কম কার? এমজি। তাহলে অপশন কে হবে? এমজিও। তাহলে অপশন সি। সাইজ যত ক্যাটায়নিক সাইজ যত কম হয়, ক্যাটায়নিক সাইজ যত কম হবে, ল্যাটিস এনার্জি তার তত কি হবে? বেশি হবে। কারেক্ট। তাহলে এমজিও এখানের অপশন। পরের কোশ্চেন, the order of increasing lattice energy of the following salt. কে কে আছে? NaCl, NaBr, CaO, BaO। তাহলে NaCl, NaBr, CaO আর BaO। ফার্স্ট এখানে কোশ্চেন হচ্ছে কি যে Cl আর Br আর ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই জন্য কি হবে? এদের ORO এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই জন্য এদের কি বেশি হবে? ল্যাটিস এনার্জিও বেশি হবে। তাহলে অপশন কি? Cl আর Br এর মধ্যে ফার্স্ট। তাহলে Cl আর Br এর মধ্যে কি Br এর সাইজ বড়, ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে কি হবে? সব থেকে কম কার হবে? সব থেকে কম কার হবে? NaBr। সব থেকে কম কার হবে? NaBr। তার থেকে বেশি কার হবে? NaCl। তার থেকে বেশি কার হবে? BaO। তার থেকে বেশি কার হবে? CaO। তাহলে অপশন কি হবে? অপশন বি। তাহলে প্রথম হচ্ছে কি যে NaBr, তারপর NaCl, তারপর BaO, তারপর কি হবে? CaO। Cl আর Br, O আর O, এদের মধ্যে O এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই জন্য এরা দুটো অপশন, মানে এই দুটো আগে এগিয়ে আছে। Cl আর Br এর মধ্যে সাইজ যেহেতু Br এর বেশি, তাই জন্য Br এর হয়ে যাচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই জন্য উইকার ল্যাটিস, তার থেকে NaCl স্ট্রং ল্যাটিস, তার থেকে BaO বেশি ল্যাটিস, তারপর কি হবে? CaO কি হচ্ছে? ল্যাটিস এনার্জি সব থেকে বেশি। এই ছিল আজকে টোটাল ল্যাটিস এনার্জি নিয়ে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন অ্যান্ড টোটাল ল্যাটিস এনার্জি সম্পর্কে যা যা মোটামুটিভাবে হতে পারে পুরোটাকেই ধরার চেষ্টা করলাম। কোনো যদি কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে লিখিস, এবং যদি ভালো লেগে থাকে শেয়ার করিস, সাবস্ক্রাইব করিস অ্যান্ড লাইক করে দিস। থ্যাংক ইউ।